কয়েকদিন মেয়েটার খুবই অসুস্থ, মেয়েটাকে নিয়ে খুবই চিন্তায় আছি। তাই আজকে সকালবেলায় বের হয়ে গেলাম মেয়েকে ডাক্তার দেখানোর জন্য। সবাই জানেন বাচ্চারাও অসুস্থ হলে ওরা কিন্তু মা ছাড়া কিছুই বোঝে না। আমার মেয়েটাও সেম অবস্থা, আমাকে ছাড়া কিছুই বোঝে না। মোটামুটি গ্রামে থাকা অনেক বাচ্চাই অসুস্থ হয়ে গেছে, কারণ গ্রামে এখন শীত নেমে গেছে আর ঋতুর পরিবর্তনে অনেক বাচ্চাই অসুস্থ হয়ে পড়েছে। মেয়েকে ডাক্তার দেখিয়ে চলে এসেছি বাসায় এসে দেখি আমার শাশুড়ি মাছ কাটতেছে, আমার শ্বশুর মাছ নিয়ে এসেছে। যারা আমার ভিডিওগুলো সবসময় দেখেন তারা হয়তো জানেন আমার মাছ কাটতে অনেক বেশি ভালো লাগে, আর আমার শাশুড়ি আমার জন্য বড় মাছটা রেখে দিয়েছে কাটার জন্য। আসলে আমার কেন জানি মাছ কাটতে এত বেশি ভালো লাগে আমি নিজেও জানি না, তবে আজকে বড়িটা বেশি একটা ধার ছিল না, মাছটা কাটতে আমার অনেক সমস্যা হয়েছে। আমার শ্বশুরও বাসায় ছিল না, বাসায় থাকলে হয়তো বড়িটা ধার দিয়ে দিত, তাহলে মাছটা কাটতে পারতাম আরো ভালো করে। রান্নার টাইম কিন্তু প্রায়ই চলে যাচ্ছে। আজকে এমনিতে রান্না করতে অনেক বেশি লেট হয়ে গেছে, যেহেতু সকাল থেকে আমি কোনো কাজ করিনি, আমি শাশুড়ি কাজ করেছি। আগেই বলেছিলাম আমার মেয়েটা অসুস্থ, আর ওকে নিয়ে আমি সকালবেলায় রওনা দিয়ে চলে গেছিলাম ডাক্তারের কাছে, আর ডাক্তারের কাছ থেকে আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছিল। আজকে যেহেতু বড় মাছ এনেছে তাই ভাবলাম যে বড় মাছটা আমি একটু ভুনা করব, তার জন্য আমি মশলা কষিয়ে নিলাম। বড় মাছগুলো যদি এভাবে হালকা ভেজে কষিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে, আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে আমার শ্বশুর আমার হাতের এই মাছ ভুনাটা অনেক বেশি পছন্দ করে, তাই আমি আজকে সেভাবেই রান্না করলাম। এরকম টাটকা মাছগুলো যদি কষিয়ে রান্না করা হয় তাহলে বেশি ভালো লাগে। তবে আমার শ্বশুর মাছ কষিয়ে খায় না, উনি ভাজা মাছটাই বেশি পছন্দ করে। আমি কিন্তু মাছগুলো বেশি ভাজিনি, হালকা ভেজেছি, কারণ বেশি ভাজলে আমার কাছে কেন জানি ভালো লাগে না, বিশেষ করে ফ্রেশ টাটকা মাছগুলো। তবে ফ্রিজ থেকে বের করা মাছগুলো আমি একটু বেশি ভাজি, কারণ এই মাছগুলো খেতে অন্যরকম লাগে আর ফ্রেশ মাছটা খেতে অন্যরকম লাগে। এই তো আমার কিন্তু মাছ বোনাটা প্রায় হয়ে গেছে, দেখেন কালারটা কত সুন্দর আসছে। এখন আমি জিরার গুঁড়ি দিয়ে মাছটা নামিয়ে ফেলবো। মাছ বোনা করার লাস্টে যদি আপনি জিরার গুঁড়ি না দেন তাহলে কেন জানি আমার কাছে ভালো লাগে না। আমি সবসময় মাছ বোনা করার লাস্টে জিরার গুঁড়ি দিয়ে তারপরে তরকারিটা নামিয়ে ফেলি। রান্না শেষ করতে অনেক লেট হয়ে গেছে, এদিক দিয়ে কিন্তু সবারই খিদা লেগে গেছে। দেখেন আমার মেয়েটা কত দুষ্টুমি করতেছে, ও যখনই ভাত বাড়ি তখনই এরকম করে। যখনই দেখতেছে আমার শ্বশুর আমার মেয়েটা অনেক বেশি দুষ্টুমি করতেছে, তখন কিন্তু আমার শ্বশুর এসে আমার মেয়েটাকে নিয়ে গিয়েছে। যখনই আমি ডাকাতে ছিলাম তখন কিন্তু আমার মেয়েকে নিয়ে কাজ করতে আমার অনেক বেশি কষ্ট হয়ে গিয়েছিল, কেউই ধরার ছিল না। এখন কিন্তু সবাই আমার মেয়েকে নিয়ে যায়। যেটা মনে করি অনেক লোকজনের সাথে থাকা ভালো, আপনার অনেক দিক দিয়ে সুবিধা, সাহায্য করার মতন অনেক লোক খুঁজে পাওয়া যায়। দিক দিয়ে কিন্তু সবারই অনেক বেশি খিদা, আর আমি কিন্তু খাবারগুলো তাড়াতাড়ি করে গুছাচ্ছি। আমার শ্বশুরেরও খিদা লেগে গেছে, বুঝতে পেরেছি সকাল থেকে কারোই খাওয়া হয় নাই, তার জন্য আমি তাড়াহুড়া করতেছি। এদিক দিয়ে কিন্তু আমার শাশুড়ি বাসায় নেই, উনি কিন্তু চলে গেছেন। হঠাৎ করে আমার শাশুড়ি চলে আসলে এখন অনেকেই বলবেন আপনার শাশুড়ি কোথায় চলে গেছে। আমার শাশুড়ি কোথাও চলে যায় নাই, বললাম তো আমাদের একটা বাগান আছে, আর ওই বাগানে অনেক শাকসবজি আছে। আমার শ্বশুর শাশুড়ি বেশিরভাগই ওইখানে সময় কাটান, আর আমি বাড়িতে থাকি, ওনারা কিন্তু ওইখানে বেশিরভাগই থাকেন। যাই হোক, আজকে আমি কি রান্না করলাম, এই তো আমি করলা ভাজি করেছি, মাছ বোনা করেছি, আলটা আল রান্না করেছি।